সেই দিন হাই হাই করতে থাকবে, আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। আফসোস করতে করতে কিছু মানুষ এরকম তার আঙুলের মাথায় কামড় শুরু করবে, নখের মাথায় কামড়াতে থাকবে। কিছু মানুষ কামড়াইতে কামড়াইতে তার আঙুলগুলো খেয়ে ফেলবে, সে নিজের আঙ্গুল নিজেই খেয়ে ফেলবে। কিছু মানুষ এরকম ভাবে তার হাত কামড়াইতে কামড়াইতে কবজি পর্যন্ত, কিছু মানুষ কুনুই পর্যন্ত এরকম তার হাতগুলো খেয়ে ফেলবে আফসোস করতে করতে। তাহলে আমরা চিন্তা করে দেখি আফসোসের তীব্রতা কতটুকু হতে পারে, কেমন আফসোস হতে পারে যে তার নিজের হাত, নিজের আঙুল, নিজের হাতগুলো সে চিবিয়ে চিবিয়ে নিজেই ভক্ষণ করে ফেলবে। তাহলে চিন্তা আর পেরেশানির তীব্রতা কতটুকু হতে পারে। কাল কিয়ামতের ময়দানে মানুষের পেরেশানি আর চিন্তা, দুশ্চিন্তা, এটাও একটা শাস্তি হবে। ভাই, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এই আফসোসটা যদি আজকে আমরা এখানে করি, এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় করি, তাহলে আমার জিন্দেগিতে, আপনার জিন্দেগিতে কাজে আসবে, আমাদের কাজে আসবে। এই আফসোসটা যদি আমরা দুনিয়া থেকে করতে পারি, তাহলে আফসোস বলতে কি, যে কাল কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবো হাই হাই। যদি আমরা ইবাদত করতাম, যদি ইবাদত করতাম, আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, বিধান দিয়েছেন, নামাজে যদি ঠিক মতো আদায় করতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে মুখী হতে হতো, জাহান্নামে যেতে হতো না। এই আফসোস করতে থাকবে মানুষগুলো। যদি হারাম না খাইতাম, তাহলে আজকে জাহান্নাম মুখী হতে হতো না। যদি মানুষকে না ঠকাইতাম, জাহান্নাম মুখী আমাকে হতে হতো না। এরকম ভাবে সমস্ত অপকর্মের জন্য মানুষগুলো হয়রান, পেরেশান, চিন্তায় বিভোর হয়ে যাবে। সেই দিন চিন্তা করলে আর কোন কাজে আসবে না। সেই চিন্তাটা যদি আজকে আমরা করতে পারি, তাহলে আমাদের জন্য লাভজনক হবে, উপকার হবে। আর কিয়ামতের ময়দানে করলে, কবরে শুয়ে শুয়ে করলে আমাদের 4 পয়সার ফায়দা হবে না। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ধন দৌলত কাল কিয়ামতের ময়দানে কোনোই কাজে আসবে না। দুনিয়াতে আপনি সম্পদ ইনকাম করেছেন, আল্লাহর রাস্তায় আপনার তৌফিক অনুযায়ী আপনি খরচ করেন, এটা কাজে লাগবে। কিন্তু আপনি সমস্ত সম্পদ শুধু জমাই করলেন আল্লাহর রাহে, আল্লাহর জন্য কোনো কিছুই খরচ করেন নাই। গরিব, মিসকিন, এতিম, অসহায়, দরিদ্র, দয়াদ্র, তাদের পিছে আপনার মাল খরচ করেন নাই। আল্লাহ তাআলা আপনার মালের উপর তাদের ভাগ বসিয়েছিলেন, তাদের ভাগ আপনার মালের উপর আল্লাহ তাআলা বসিয়েছেন, সেটা কোরআনের দলিল। তো তাদেরকে আপনি দেখেন নাই, তাদেরকে অন্ন দেন নাই, বস্ত্র দেন নাই, তাদেরকে সাহায্য সহযোগিতা করেন নাই। কাল কিয়ামতের ময়দানে আমাদের কাহারও কোনো মাল সেখানে কাজে আসবে না। টেবিলের নিচ দিয়ে এরকম টাকা পয়সা আদান প্রদান হয় না। এক ফাইল বছরের পর বছর পড়ে থাকবে, কিন্তু টেবিলের নিচ দিয়ে কিছু না দিলে এই ফাইল আর লড়ে না, ফাইল জায়গাতেই পড়ে থাকে। হ্যাঁ, সেখানে এই ফাইল লড়ার জন্য টেবিলের নিচ দিয়ে আদান প্রদান চলবে না। সেই দিন শুধু আফসোস করতে পারবো আমরা, কিন্তু কোনো আমাদের কাজে আসবে না। ধন সম্পদ, মা আগনা আন্নি মালিয়া, সেই ধন সম্পদ আমাদের কোনোই কাজে লাগবে না। হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হালাকা আন্নি সুলতানিয়া, তোমার রাজত্ব, তোমার অহংকার, তোমার বড়াই, তোমার শক্তি, তোমার দাম্ভিকতা, তোমার অহংকার কাল কিয়ামতের ময়দানে কোনোই কাজে আসবে না। কাল কিয়ামতের ময়দানে তোমার দাম্ভিকতা, তোমার রাজত্ব, তোমার বড়াই কোনোই কাজে আসবে না। সেটা তো দুনিয়ার বুকেই কাজে আসে না। কত প্রমাণ আমাদের সামনে। হ্যাঁ, দুনিয়ার বুকে রাজত্ব আর সম্পদ, ধনাট্য, অহংকার, তাকাব্বুরি, বড়াই দুনিয়ার বুকে আমাদের কাজে আসে না। হালাকা আন্নি সুলতানিয়া, এই জন্য ক্ষমতার বড়াই, ক্ষমতা, শক্তির বড়াই, অহংকার, এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর। আল্লাহ তাআলা বলেন ক্ষমতা, অহংকার
অহংকার হলো আমার চাদর, আর আমার এই চাদর নিয়ে তোমরা টানাটানি করিও না। আল্লাহ তাআলার চাদর নিয়ে আল্লাহ তাআলা নিষেধ করেছেন আমাদেরকে টানাটানি করতে।